সিলেটে সিরিজ হেরে রাজ্যের হতাশা, জ্যোতি নাহিদাদের চোখে মুখে। দৃষ্টিনন্দন স্টেডিয়ামের এক পাশে হাস্যোজ্জ্বল হারমানপ্রীত শেফালিরা, অন্য পাশে বিষণ্ণ নারী দল। সিরিজ বাঁচানোর ম্যাচে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস। ভারতের মেয়েদের একচেটিয়া আধিপত্যের কাছে আরও একটা হতাশার হার। বিশ্বকাপের আগে এমন ব্যর্থতায় প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও, অথচ কথা ছিল সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করার। কিন্তু 22 গজে সেটা হলো কই? উল্টো বাজে ফিল্ডিং ও ব্যাটিং এর পাশাপাশি এদিন সান্ত্বনা জোগাতে পারেননি বোলাররাও। এর আগে তৃতীয় টি-20তে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে ভারতের দুই পেসার রেণুকা সিং ও পূজা ভস্ত্রকারকে সেট হতে দেননি দিলারা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তোলেন। তার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে 44 রান তোলে বাংলাদেশ। ভালোই এগুচ্ছিল টাইগ্রেস। তবে ইনিংসের সপ্তম ওভারে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। রান আউট হওয়ার আগে করেন 16 বলে 9 রান। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি দিলারাও। 27 বলে 39 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা দিনাজপুরের এই ক্রিকেটারকে বিদায় করেন রেণুকা সিং। বিপর্যয় সামাল দিতে কান্ডারি হয়ে আসেন নিগার সুলতানা জ্যোতি। তবে বেশিক্ষণ টানতে পারেননি দলকে। 36 বলে 28 রান এসেছে মিস ডিপেন্ডেবলের ব্যাট থেকে। এছাড়া 20 বলে 15 রান করেছেন সুবহানা মুশতারি। বাকিরা আগের মতোই ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন। 8 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 117 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে আগ্রাসী শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে 91 রান তোলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। বিপজ্জনক হয়ে ওঠা এ জুটিকে থামান ঋতুমণি। আউট হওয়ার আগে 38 বলে 51 রান করেন শেফালি। এরপর বেশিক্ষণ টেকেননি স্মৃতি মান্ধানা। 47 রানে তাকে থামান নাহিদা আক্তার। তাতেই জয়ের ভিত তৈরি হয়ে যায় ভারতের। বাকি কাজটুকু সেরে ফেলেন হেমলতা ও হারমানপ্রীত কৌর। বাংলাদেশ দলের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা, রাবেয়া ও ঋতুমণি। 9 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ।